তুমি যেমনভাবে অন্যের জন্য করো তেমনটা তারা তোমার জন্য করবে এমন আশা করো না। সব মানুষের হৃদয় তোমার মতো নয়। কিছু মানুষ আছে যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন তাদের মুখের ভাষা এবং ব্যবহার দুটোই পাল্টে যায়। মানুষ বোঝা কি এতই সহজ? সমুদ্রের পাড়ে বসে যেমন তার গভীরতা মাপা অসম্ভব, তেমনি বাহির দেখে মানুষ বোঝাও অসম্ভব। তারা বোকা যারা বলে আমি মানুষ বুঝি। ভুল জায়গায় ভুল মানুষ, ভুল সম্পর্কগুলো যত তাড়াতাড়ি বুঝতে পারবেন ততই আপনার জন্য ভালো। ঠকে গিয়ে নিজেকে মানিয়ে নিতে শিখেছি, কিন্তু কোনো দিন কাউকে ঠকাইনি। যাকে গন্তব্য ভেবে হেঁটেছি, কাছে গিয়ে দেখি ভুল সময়, ভুল মানুষ, ভুল গন্তব্য। জীবনকে কত যত্ন করে অপচয় করে ফেলি। তুমি যাকে তোমার পৃথিবী ভাবো সে তোমাকে পৃথিবীর এক ফোঁটা পানিও মনে করে না। আমি ভেবেছিলাম সম্পর্ক মানে পাশে থাকা, কিন্তু সময় শিখিয়েছে সম্পর্ক মানে প্রয়োজনে ব্যবহার করা আর অপ্রয়োজনীয় ভুলে যাওয়া। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই ওই সংসারের বোঝা হয়ে যায়। বড় হও, কিন্তু তার সামনে বড় হয়েও না যে তোমাকে বড় করেছে। খেয়াল করে দেখবেন আপনার সবচেয়ে বাজে সময়, খারাপ পরিস্থিতিতে সবচাইতে খুশি হয় আপনার কাছের মানুষজন, যাদের একসময় অনেক আপন ভাবতেন, যারা আপনার পাশে থাকার ভান করত আপনার প্রয়োজনে তাদের সাড়া না পেলেও যাদের পাশে আপনি সব সময় থাকতেন, ঠিক তারাই আপনার অধঃপতনে সবচাইতে বেশি আনন্দিত হয়। আপনার ভালো যারা মেনে নিতে পারে না, আপনার ধ্বংসে ঠিক তারাই কামনা করে। আপনি কষ্ট পেলে তাদের মনে জিতে যাওয়ার অনুভূতি কাজ করে। আমরা যাদের কাছের ভাবি কিংবা যাদের খুব আপন মনে করি, প্রকৃতপক্ষে তারাই কেবল আপন হওয়ার ভান করে মাত্র। আর সেটা কেবল তখনই বুঝতে পারি যখন আমরা জীবনের সবচাইতে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাই। আপনারও কি কখনো এমন খারাপ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন? হয়ে থাকলে কমেন্ট করে জানাবেন। আর একটা কথা কি জানেন? কাউকে বারবার নিজের ফিলিংস না বুঝিয়ে চুপ থাকুন, কারণ কারোর মুখের কথায় বুকের ব্যথা বোঝানো যায় না। শেষ অধ্যায় বইয়ের কবি আশরাফ আহমদের একটা সুন্দর লেখা পড়ছিলাম। লেখাটা ছিল এরকম: যাকে চাইলেই তুমি পেয়ে যাচ্ছ তাকে ব্যবহারের পাত্র ভেবো না। যে তোমার প্রয়োজনে ছুটে আসে সে তোমার ভালো চায়। তাকে একজন শুভাকাঙ্ক্ষী ভাবতে শেখো। তার প্রতি সবসময় বিনয়ী থাকার চেষ্টা করো। যে তোমার ভালো সময়ে খোঁজ না রাখলেও খারাপ সময়ে এসে কাঁধে হাত রেখে বলে সব কিছু ঠিক হয়ে যাবে। মা ছাড়া নিঃস্বার্থভাবে সবাই ভালোবাসতে জানে না। হ্যাঁ, মা ছাড়া নিঃস্বার্থভাবে সবাই ভালোবাসতে জানে না। তাই যদি কেউ স্বার্থ ছাড়া তোমাকে ভালোবাসে তবে তার মূল্যায়ন করতে শেখো। মনে রেখো, তুমি একজন শুভাকাঙ্ক্ষী হারালে মানে তুমি একটা বিশ্বস্ত কাঁধ হারালে। কারণ আমি হলাম সেই মানুষ যার জীবনে অভিযোগ বোঝার মতো, রাগ ভাঙিয়ে কাছে টেনে নেওয়ার মতো, একাকিত্বের সঙ্গী হওয়ার মতো, মন খারাপের দিনে পাশে থাকার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার মতো মানুষের অভাব নেই।